আপনারা ফালতু ঝামেলা করবেন না। আমার কাছে কোর্টের অর্ডার শিট আছে। আজকের মধ্যে আপনাদের খেয়ে বস্তি খালি করতে হবে। আমরা বস্তি কিছুতেই ছাড়বো না, তাতে আমাদের প্রাণ যায় যাবে, তবু আমরা বস্তি ছাড়বো না। কি বললি? বস্তি খালি করবি না? না, আমরা বস্তি ছাড়বো না। দাদু, তোমার লাগেনি তো? ওই তো এমএলএ সাহেব চলে এসেছে, আর কোনো ভয় নেই। আপনি আমাদের মাথার ছাদ বাঁচান এমএলএ সাহেব। এই বস্তি সবাই আমার বাপ মা ভাই বোনের মতো, ওদের গায়ে হাত তুলে তুই সাহস কোথায় পেলি? এদের মাথায় বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই। কখন কোথায় কি করতে হয় এরা কিছুই জানে না। আপনি? হ্যাঁ, আমি প্রমোটার আজিজ মল্লিক। এই বস্তি থেকে নজর সরান মিস্টার প্রমোটার। আমার পরিবারের ওপর নজর কিন্তু আমি সহ্য করব না। তুমি আমাদেরকে বাঁচাও বাবা। কোনো চিন্তা নেই চাচিমা, আপনাদের ছেলে আমি আছি আপনাদের পাশে। আমার কাছে কিন্তু কোর্টের পারমিশন আছে এমএলএ সাহেব। ওসব জালি কাগজ অন্য কোথাও গিয়ে দেখান, আমার এলাকায় না। এখান থেকে কেউ এক টুকরো মাটিও নিয়ে যেতে পারবে না, এটা আমার প্রতিশ্রুতি। রোহন চৌধুরী জিন্দাবাদ 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 রোহন চৌধুরী জিন্দাবাদ 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 স্যার, রোহন চৌধুরী প্রমোটার সাহেব আপনার সাথে কথা বলতে চাই। রোহন চৌধুরী জিন্দাবাদ 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 রোহন চৌধুরী জিন্দাবাদ। বস্তির ওই জায়গাটা আমার প্রজেক্টের জন্য একদম পারফেক্ট, কিন্তু আমি যতদূর জানি আপনি ঘুষ টুস নেওয়া একদমই পছন্দ। কত দেবেন? হ্যাঁ, এতগুলো মানুষের জীবন কত টাকার বিনিময়ে চাইছেন? হ্যাঁ, কত টাকা চাই আপনার? 10 কোটি, 20 কোটি, 25, 50, 50 কোটি টাকা। ঠিক আছে, ডিল ফাইনাল। ক্যাশ পৌঁছানোর পর। রোহন চৌধুরী জিন্দাবাদ 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 রোহন চৌধুরী কমিজান, প্রচার কেমন চলছে ভোটের? আপনার আশীর্বাদে খুব ভালোই চলছে দিদি। প্রচারে জান লাগিয়ে দাও, ওই এলাকার প্রত্যেকটা ভোট আমার চাই। কোনো চিন্তা করবেন না, শুধু আপনার হাতটা আমার মাথায় রাখবেন। তোমাদের মাথায় আমার হাত আছে, কিন্তু তোমরা যেই দল ছেড়ে এসেছো সেই দলের নেতা কিন্তু রোহন চৌধুরী, এটা ভুলে যেও না। ও নিয়ে চিন্তা নেই দিদি, আমরা আপনার নুন খেয়েছি, আপনার সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। বসো বসো। আরে মিজান বাবু, সব ভালো তো? হ্যাঁ, আজ হঠাৎ আমার বাড়িতে? এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আমার প্রিয় বন্ধুর মুখগুলো একবার দেখে যাই। কি বলতেছেন বলেন। তোমার বউ মন্দির থেকে বাড়ি ফিরেছে? আর হ্যাঁ, ছেলের স্কুলে একবার ফোন করে খোঁজ নিয়ে নিও। হ্যালো, আরে বাপ্পা, কলকাতায় তোর একটা ফ্ল্যাট আছে না, যেখানে তুই প্রতি রবিবারে কাজের বাহানায় মেয়েদের নিয়ে ফুর্তি করতে যাস? একদম উল্টোপাল্টা কথা বলবেন না, আমি একজন সৎ নেতা। দেখ তো, এটা তুই কি না? এই ভিডিও আপনি কোথায় পেলেন? এরকম অনেক ভিডিও আছে আমার কাছে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দিলে তুই অনেক লাইক পাবি। এইরকম করবেন না দাদা, আপনি বারণ করলে আমি ভোটেই দাঁড়াবো না। আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আমি আর দল বদল করবো না দাদা, এবারকে মতন ক্ষমা করে দেন, সারা জীবনের মতন আমরা পায়ের তলে পড়ে থাকবো। উত্তর বাচ্চা, তোরা আমার সাথে নিমখারামি করছিস? দেখো সাথী দেখো, তুমি কাদের ভরসায় এত লাভাচ্ছিলে? এক মাগে শীত যায় না রোহান, সময় আমারও আসবে। আমার তো খুব এক্সাইটেড লাগছে,
দুদিন পর আমি দেশে ফিরবো। হায় হায়, সামনে ইলেকশনে তোকেই তো এমএলএ হতে হবে। না না, তোর মাথা খারাপ, আমারও সব পলিটিক্স একদম পছন্দ না। ঠিক আছে ঠিক আছে, তুই ডক্টর আছিস, ডক্টরই থাক। কটায় ফ্লাইট তোর? এখন তো এখানে রাত, সকালে ফ্লাইটে উঠবো। দাঁড়া জিতু, তোর ভাবি ফোন করছে। বলো জান। এমএলএ রোহন চৌধুরীর সময় হলো আমার ফোন রিসিভ করার? এমএলএ অন্যদের কাছে ম্যাডাম, আপনার কাছে না। তো মিস্টার হাজবেন্ড, আজ সকালে আমাকে লাভ ইউ না বলে চলে গেলেন কেন? আরে তুমি তখন ঘুমিয়েছিলে। তো কি হয়েছে, ডেকে বলতে পারতে। এখন তোমাকে কত মিস করছি বলো তো। দুপুর হতে না হতে মিসু করতে শুরু করেছো? হ্যাঁ, এখন কোথায় আছো বলো তো? এই তো রাস্তায়, কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো। ঠিক আছে, আচ্ছা শোনো। আই লাভ ইউ টু। কোথায় তোমরা? রাস্তায় ম্যাডাম। সাথে কোনো সিকিউরিটি নেই, আজ যেন মিস না হয়। কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আজ আপনার স্বামী শেষ করে দাও রোহনকে। অমূল্যা আমি এমএলএ হব, রাজ করব আমি। কথা বলবো স্যার? হ্যাঁ বলো। আপনি তো বস্তি জায়গাটা প্রমোটারকে দিয়ে দিলেন, এখন ওই মানুষগুলো কোথায় থাকবে? ওরা নিজের জায়গাতেই থাকবে। তাহলে যে আপনি 50 কোটি টাকা নিচ্ছেন সেটা? ওটা দিয়ে বস্তির মানুষগুলোর জন্য পাকা ছাদ তৈরি করা হবে। সত্যি স্যার, এত বছর আপনার সাথে আছি, আজও পুরোপুরি আপনাকে চিনতে পারলাম না। সবাই ভালো রূপে খারাপ কাজ করে, আমি নয় খারাপ রূপে ভালো কাজ করি। স্যার বেঁচে আছে ম্যাডাম, আমরা প্লেনের ব্যবস্থা করেছি, এক্ষুনি স্যারকে আমেরিকায় নিয়ে যাব। তাড়াতাড়ি চলো। আপনি এদিকটা সামলান ম্যাডাম, স্যারের এই অবস্থার কথা যেন কেউ জানতে না পারে। না, আমি ওর সাথেই থাকবো, নিয়ে চলো আমাকে। একটু বোঝার চেষ্টা করুন ম্যাডাম, এইসব কথা বিরোধী দল জানতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, ওখানে গিয়ে আমাকে সব জানাবে। হলো ম্যাডাম, রোহনকে শেষ গুলি কে করেছে? আমি ম্যাডাম। কোন হাত দিয়ে? হাত দুটো গলে বেশি বার আসতে পারছি, তোর জন্য আমার স্বপ্ন পূরণ হলো না। কেন ম্যাডাম? রোহন এখনো বেঁচে আছে। এটা কিভাবে সম্ভব? ও মরার পর আমি নিজে চেক করে এসেছিলাম। গেছে এই 2 মাস আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক কেঁদেছি তোমার জন্য। তোমার কিছু হয়ে গেলে আমি মরে যেতাম। কি হলো, তুমি এরকম করছো কেন? বসে থাকলে হবে না রোহন, যাদের যাদের সন্দেহ হয় আমি তাদের সবাইকে তুলে আনাচ্ছি। না না, এভাবে মাথা গরম করলে হবে না, সামনে ইলেকশন। কিন্তু ওরা তো আরো সাহস পেয়ে যাবে, ছেড়ে দাও। আমি একটু বেরোলাম, ঘন্টাখানিক পর ফিরবো। কোথায় যাচ্ছ? তোমার জন্য কিছু না হয় তাই বাচ্চাদের খাওয়ানোর জন্য মানত করেছিলাম, এখন অনাথ আশ্রমে যাচ্ছি। ও, ওই সূর্য, তোর ভাবিকে নিয়ে যা। না না, কাউকে যেতে হবে না, আমি একাই চলে যাব। গাড়ি আমি চালিয়ে নিয়ে যাচ্ছি ভাবে। না থাক, আমি ড্রাইভ করতে পারবো। এবারের অ্যাটাক যেন মিস না হয়, যেভাবে হোক রোহনকে শেষ করতে হবে। এমএলএ হওয়ার পরে তুমি কথা রাখবে তো? হ্যাঁ রাখবো। এমএলএ হওয়ার পর অর্ধেক রাজত্ব তোমার, অর্ধেক আমার। ঠিক আছে, ডিল ফাইনাল। কবে মারতে হবে রোহনকে? 4 সেপ্টেম্বর, আমার জন্মদিনে। হ্যাপি বার্থডে জান। থ্যাংক ইউ সো মাচ। এইবার কেকটা কাটো। কাটবো তো, আগে তোমাকে সারপ্রাইজটা দিই। জন্মদিন তোমার, আমাকে আবার কি সারপ্রাইজ দেবে?
যেমনটা সেদিন দিয়েছিলাম। কোন দিন? গাইস, এইসব কি মায়া? তোমার মৃত্যুর আয়োজন পছন্দ হয়নি? কিন্তু কেন? তুমি ভীষণ বোকা। তুমি বললে তোমার গতিটা কে পাবে? আমি। তাই বলে তোমার বিবেকে একবারও বাজলো না? করবো তো রাজনীতি, বিবেক দিয়ে কি হবে? শুটিম। কি হলো? তোরা আমার দিকে এগিয়ে আসছিস কেন? ওকে গুলি কর। সারপ্রাইজ বেবি। তুমি এখানে? তার মানে তোমরা? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। তুই আমার সাথে বেইমানি করলি। আমি কি বেইমানি করেছি? আসল বেইমান তো তুই, যে মেয়েরা ওর জন্য নিজের স্বামীকে পর্যন্ত খুন করতে পারে। তার কাছে আমি কি? পলিটিক্সে তুমি এখনো বাচ্চা। এখানে কার সাথে কে কখন হাত মেলায় বোঝা বড়ই মুশকিল। আমি এখন আসি রোহান। তুমি এমপি হলে যেন আমার এমএলএ সিটটা ফাঁকা থাকে। অবশ্যই থাকবে। এখন তোমার কি হবে? দেখো রোহান, আমি ভুল করে ফেলেছি। এই ভুলের কোনো ক্ষমা হয় না। তুমি তো এখনো বেঁচে আছো, তাই না? শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কে বেঁচে আছে? রোহান তো বেঁচে নেই। সেদিন তোর জন্য ওকে মরতে হয়েছে। মানে? দাদা, এত বছর তোদের কাছ থেকে দূরে থাকলাম। হাত যখন কাছে যাওয়ার সময় হইলো তখন তুই আমাকে ছেড়ে চলে গেলি। কেন চলে গেলি দাদা? শান্ত হও জিতু, নিজেকে শক্ত করো। দাদা আমাদেরকে ছেড়ে চলে গেছে, এটা কাউকে জানাওনি কেন? সবাই জানে স্যারকে আমরা আমেরিকায় চিকিৎসা করাতে নিয়ে এসেছি। তোমরা এরকম করলে কেন? তোমার ভাইকে মানুষের মনে বাঁচিয়ে রাখার জন্য, ওদের ভালোবাসা আর বিশ্বাসকে বাঁচিয়ে রাখার জন্য। মানে? তোমাকে তোমার ভাইয়ের জায়গা নিতে হবে জিতু। আমি পারবো না রাখি। তোকে ওই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে যারা তোর ভাইকে অন্ধের মতো বিশ্বাস করত। কিন্তু আমি তো রাজনীতির কিছুই বুঝি না। তোর সাথে আমরা আছি। তোর জন্য আমি আমার ভাইকে হারিয়েছি। তোর মতো বিশ্বাসঘাতকের বেঁচে থাকার কোনো অধিকার নাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কাল যেন নিউজ পেপারে আসে আমার উপর হামলা হয়েছিল। সেখান থেকে বাচ্চা থেকে আমার স্ত্রী মারা গেছে। না জিতু, জিতু, জিতু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে কিছু বিষয় নিয়ে কথা বলবো। ফ্রি ফায়ারের ফ্রিস্টাইল হেডশট নিয়ে। এখন অনেকেই প্যানেল কিনতেছে, যেটা মানে পুরো টাকা নষ্ট আর কিছুই না।
দাঁড়ান, লাইভে সবাই জয়েন হোক। আজকে সবাইকে সাপোর্ট করা হবে লাইভে, সমস্যা নাই। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পারতেছেন যে স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা হয়তো দেখতে পারতেছেন যে এখানে কিছু রিজন দেওয়া আছে কেন আপনারা প্যানেল কিনবেন না। আচ্ছা, এখন মেন কথায় আসি। আমাদের যে মানে ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেকেই প্যানেল ইউজ করে, কিন্তু প্যানেল ইউজ করা এখন উচিত না। প্যানেল ইউজ করা পুরাই টাকা নষ্ট। লাইভের ওয়াচিং বাড়তেছে। আচ্ছা, আসুক সবাই। ভাই কেমন আছেন? ভাই ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? লাইভে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। ফ্রি ফায়ারের প্যানেল কিনা থেকে এখন সবারই আইডি ব্যান হতেছে। ফ্রি ফায়ার কোম্পানি কিন্তু খুবই স্ট্রিক্ট এটার বিষয়ে। যাদের ফোন মানে এটা তো বলা যাবে না পলিসির জন্য, আপনারা প্যানেল না কিনে আপনারা ডিপিআই অথবা এইসব বাড়িয়ে খেলতে পারেন, ওটা সমস্যা নাই। লাইভে ওয়াচিং বাড়ুক, তারপর বলতেছি। ওয়াচিং না বাড়লে তো ভাই কোনো লাভ নাই। ততক্ষণে আপনাদের কিছু মেসেজের রিপ্লাই দিই। প্যানেল বলতে কিছুই নাই, মানে এটা জাস্ট আপনার সেন্সিটিভিটিটা। আরে দাম, সরি গাইস, একটু ব্যস্ত ছিলাম আর কি। আচ্ছা, কন্টিনিউ করি। প্যানেল হলো এখন এই যে H4X, যেটা মানে আর কি এখন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিংয়ে আছে যে প্যানেলটা, সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে আইডি ব্যান হচ্ছে, প্রচুর। আমি দেখাই আপনাদেরকে, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফ্রি ফায়ার প্যানেল গ্রুপ যেটা, এটাতে আপনারা দেখতে পাবেন, দেখাই, অনেকে যে ফ্রি প্যানেল চায়, এইসব গ্রুপে ফ্রি প্যানেল চায়। আপনারা এইসব না করে আপনারা স্পোর্টস অথবা টুর্নামেন্টের দিকে আপনারা যেমন দেখেন যে দেখতে পাচ্ছেন নাকি জানি না, 8 PM 9 PM এন্ট্রি ফি 20 টাকা। এইসব টুর্নামেন্টে আপনারা জয়েন হলে আপনাদের স্কিলটা বাড়বে। এই যে 9 PM ফ্রি প্র্যাকটিস ম্যাচ আছে, এইসবে আপনারা যদি জয়েন হন তাহলে আপনাদের স্কিলটা অনেক অনেক ইমপ্রুভ হবে। এই যে 9 PM এর ফ্রি 30 টাকা ফি, 10-20 টাকা দিলে আপনারা কি মানে একটা উইনিং প্রাইজও থাকছে, আপনার একটা মানে তাদেরও লাভ হয়, আপনাদেরও লাভ হয়। যে অ্যান্টি ব্যান মোবাইল প্যানেল, এইসব যারা আপনারা ইউজ করেন, অ্যান্টি ব্যান বলতে কিছু